হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ক্লাসে কি পড়ব? নিউটনস থার্ড ল অফ মোশন অ্যান্ড কনজারভেশন অফ মোমেন্টাম। তো টুডেস টপিকে কি লিখতে পারি? টুডেস টপিক নিউটনস থার্ড ল অ্যান্ড কনজারভেশন অফ মোমেন্টাম। দেখো কি বলছে, প্রথমে থার্ড ল আসি। থার্ড ল তো সবাই জানে। কি বলে থার্ড লতে? নিউটনের থার্ড ল না, বলছে এভরি অ্যাকশন has its equal and opposite reaction. And opposite reaction, প্রত্যেকটা অ্যাকশনেরই ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন আছে, এটা বলছে। ক্লিয়ার? এটাই হচ্ছে নিউটনসের থার্ড ল। এর মানেটা কি? এর মানে হচ্ছে, ধরো এ আর একটা অবজেক্ট বি আছে। বলছে এ যদি বির ওপর কোনো ফোর্স অ্যাপ্লাই করে, এফ এ বি, তাহলে বলছে বিও এর উপরে সেম বাট অপোজিট ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। মানে আমরা বলতে পারি এফ এ বি আর এফ বি এ ইকুয়াল বাট অপোজিট, ইকুয়াল বাট অপোজিট, অপোজিট ডিরেকশন। ওকে, এটাই হচ্ছে নিউটনসের থার্ড ল। এর বেস্ট এক্সাম্পল কোনটা? না, রিকয়েলিং অফ দ্য গান। রিকয়েলিং অফ গান কি করে হচ্ছে দেখো। লেটস সাপোজ এটা বন্দুক, তো এর কিছু একটা মাস আছে, এখান থেকে গুলি বেরোচ্ছে। কি হচ্ছে না, যখন আমরা ফায়ার করছি তখন বন্দুকটা গুলি সে একটা ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে। এই জন্য সে একটা ভেলোসিটি নিয়ে যখন বেরোচ্ছে, মানে অ্যাসিলারেটেড মোশন করে নিয়ে যাচ্ছে সে। এই অ্যাসিলারেটেড মোশন মানে সে তার উপর একটা বন্দুক কি করেছে, এই যে গানটা আছে সে কিছু একটা ফোর্স অ্যাপ্লাই করেছে। তাই পেছনের দিকে গুলি কি করবে, অপোজিট ডিরেকশনে আর একটা ফোর্স অ্যাপ্লাই করে। তাই যখন যখন বন্দুক ফায়ার করে, তখন সে পেছনের দিকে ব্যাক সাইডে একটা কি ফিল করে না, একটা ফোর্স ফিল করে। এবং এটা একটা। তারপর আমরা চলছি, হাঁটা চলা করা, সেম ব্যাপার। রকেট রকেট হাইড্রোজেন ফুল নিয়ে উঠছে, তো কি করছে না, সে ওই ফুয়েলটা বার্ন করছে, হাইড্রোজেন ফুয়েল। ফুয়েল বার্ন করার ফলে একটা থ্রাস্ট নিচের দিকে কাজ করছে, মিন্স ফোর্স নিচের দিকে কাজ করছে। তো তার এগেনস্টে একটা কি রিয়াকশন ফোর্স উপরের দিকে কাজ করছে, এই অ্যাকশন রিয়াকশন ফোর্স, এটাও একটা। এইসব এবার নিউটনসের থার্ড ল থেকে এটা তো দেখলাম। এবার কি বলছে? বলছে কনজারভেশন অফ মোমেন্টাম। মানে কনজারভেশন অফ মোমেন্টাম কি? কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম কনসেপ্টটা কি বলছে? বলছে নেট টোটাল মোমেন্টাম ইনিশিয়াল আর টোটাল মোমেন্টাম ফাইনাল সবসময় কি হয় না, ইকুয়াল হয়। টোটাল মোমেন্টাম ইনিশিয়াল অ্যান্ড টোটাল মোমেন্টাম ফাইনাল সবসময় কি হয় না, ইকুয়াল থাকে। মানে বলতে পারি যে মোমেন্টাম
সেই কনজারভেশন অফ মোমেন্টাম কি? মোমেন্টাম ক্যান নট বি ক্রিয়েটেড, মানে এটা হচ্ছে সামেশন অফ মোমেন্টাম ইনিশিয়াল ইকুয়াল টু সামেশন অফ মোমেন্টাম ফাইনাল। এর মানেটা কি? সামেশন মানে কি? অ্যাড করছি আমি, ধরো একটা অবজেক্ট আছে, এম মাসের একটা অবজেক্ট, যে প্রথমে ইউ ভেলোসিটি নিয়ে চলছিল। আর একটা অবজেক্ট আছে M1 মাসের অবজেক্ট U1 নিয়ে চলছিল। আর একটা অবজেক্ট আছে U2 মাসের, সরি, M2 মাসের U2 ভেলোসিটি নিয়ে চলছিল। দেন কোলাইড করলো। আফটার কলিশন যে M1 মাসটা ছিল তার ভেলোসিটি কত হয়ে গেল? V1 হয়ে গেল। আর ছোট যে মাসটা ছিল M2, তার ভেলোসিটি V2 হয়ে গেল। দেন তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? বলছে এখান থেকে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম, অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম, conservation of momentum, initial momentum equal to final momentum। initially momentum কত ছিল? p1 equal to, যদি আমি ধরি m1 u1 and p2 যদি ধরি m2 u2, তাহলে এখানে p1 ড্যাশ ধরলাম m1 v1, p2 ড্যাশ m2 v2। তাহলে কি হচ্ছে? এখান থেকে আমি কনজারভেশন অফ মোমেন্টাম থেকে লিখতে পারি p1 প্লাস p2, এটা ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু p1 ড্যাশ প্লাস p2 ড্যাশ, এটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম। মানে এখান থেকে আমি লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 gives m1 v1 প্লাস m2। বোঝা গেছে কনজারভেশন অফ মোমেন্টামের কনসেপ্ট। নেট মোমেন্টাম সবসময় কি থাকছে না? কনজার্ভ থাকছে। নেট মোমেন্টাম রিমেন কনজার্ভ। ওকে, তাহলে এই যে আমরা কয়েকটা কেস দেখেছিলাম, বিশেষ করে গানের কেসটা দেখি। বলছে ফার্স্টে, প্রথমে বিফোর ফায়ারিং কি হচ্ছে? লেটস সাপোজ মাস অফ গান, মাস অফ গান হচ্ছে ক্যাপিটাল এম, আর মাস অফ বুলেট, মাস অফ বুলেট স্মল এম। ঠিক আছে, তাহলে বিফোর ফায়ারিং কি ছিল? দুজনে দাঁড়িয়ে ছিল চুপচাপ। মিন্স এর যদি u1 হয়, u1ও জিরো, এটা যদি u2 হয়, এটাও জিরো। তাহলে মোমেন্টাম কত দাঁড়াবে? p1 ইকুয়াল টু জিরো, p2 ইকুয়াল টু অলসো জিরো। মিন্স টোটাল মোমেন্টাম দাঁড়াচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম জিরো। এবার আফটার ফায়ারিং, গুলি করার পরে কি হচ্ছে দেখা যায়। বলছে গুলি তো করা হলো, গুলি করলে বুলেট সামনের দিকে বেরোচ্ছে। লেটস বুলেট v1 ভেলোসিটি নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর একটা রিকয়েল ফোর্স গানের উপর অ্যাপ্লাই হচ্ছে। কতটা ফোর্স? বলছে এর মাস এম ছিল, লেটস v2 এর উপর একটা রিকয়েল ফোর্স হচ্ছে। তাহলে টোটাল মোমেন্টাম কত হলো? না, বলছে টোটাল মোমেন্টাম দাঁড়ালো ফাইনাল, পি ফাইনাল ইকুয়াল টু এম v2 প্লাস এম v1। অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম কি বলছে? বলছে পি ইনিশিয়াল ইকুয়াল টু পি ফাইনাল। এখানে ইনিশিয়াল কত? জিরো। ফাইনাল কত আছে? এম ভি টু প্লাস এম ভি ওয়ান। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি যে এম ভি টু প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। যদি তোমাকে কখনো বুলেটের ভেলোসিটি বার করতে দেয় বা রিকয়েল ভেলোসিটি, রিকয়েল ভেলোসিটি এই ইকুয়েশন থেকে যদি আমি রিকয়েল রিকয়েল ভেলোসিটি অফ গান যদি বার করি, তাহলে কি বেরোবে? আমরা রিকয়েল ভেলোসিটি কত নিয়েছি? না v2, রাইট? ইয়েস। তাহলে আমাদের দাঁড়িয়েছে এম ভি টু
প্লাস স্মল এম ভি ওয়ান ইকুয়াল টু জিরো। ইয়েস, তাহলে এম ভি টু ইকুয়াল টু মাইনাস অফ এম ভি ওয়ান और V2 इक्वल टू माइनस ऑफ M बाई कैपिटल M इंटू V1। তাই না? বোঝা গেছে আশা করি। ডান। রকেটের ক্ষেত্রেও সেম, ইউ ক্যান অ্যাপ্লাই দ্য মোমেন্টাম কনজারভেশন অফ মোমেন্টাম ইন কেস অফ রকেট। কি করে লাগাবো আমরা রকেটের ক্ষেত্রে, কিভাবে অ্যাপ্লাই করব তাও দেখে নাও কিভাবে করছি। একইভাবে করব, দুটো কেস ইনিশিয়ালি একই ফর্মুলাও বেরোবে অলমোস্ট। ওকে, ইনিশিয়ালি মাস অফ রকেট, এটা হচ্ছে মাস অফ রকেট, আর এ কি করছে, স্মল এমটা কি, মাস অফ ফুয়েল, মাস অফ ফুয়েল। ইনিশিয়ালি দুজনই দাঁড়িয়েছিল, মানে তাদের দুজনেরই ভেলোসিটি কত ছিল না জিরো ছিল, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল না জিরো। এবার কি হলো, ফুয়েল বার্ন করা হলো, ফুয়েল বার্ন করার ফলে নিচের দিকে কি একটা ইউ ভেলোসিটি নিয়ে সে প্রেসার ফোর্স দিচ্ছে, ইউ ভেলোসিটি অ্যাপ্লাই করছে ফুয়েল বার্ন করার জন্য, এই ইউ ভেলোসিটি নিয়ে বেরিয়ে আসছে। আর রকেটটা কি করছে, মানে এম মাসের ফুয়েল বার্ন করলে ইউ ভেলোসিটি নিয়ে সে বেরোচ্ছে, আর রকেট কি করেছে ভি ভেলোসিটি নিয়ে উপরে যাচ্ছে। তাহলে পি ফাইনাল কত হবে না এম ইন্টু ভি প্লাস স্মল এম ইন্টু ইউ, দেন আমরা ইকুয়াল করে দেবো, পি ইনিশিয়াল ইকুয়াল টু পি ফাইনাল মিনস এম ভি প্লাস এম ইউ ইকুয়াল টু জিরো। এবার এখান থেকে যা বার করতে বলবে তোমরা বের করে নিতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি রকেট অ্যান্ড গান। দেন আরেকটাতে আসি, লেটস সাপোজ একটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট হচ্ছে তুমি এদিক থেকে একটা অবজেক্টকে মেরেছো, কত এম ওয়ান মাসের অবজেক্ট ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, দেন সে ভি ভেলোসিটি নিয়ে ডিরেকশন চেঞ্জ করে বেরিয়ে এলো। এই কেসটায় এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক করবে, ট্রাই করবে যে আমরা কিভাবে কনজারভেশন অফ মোমেন্টাম কাজে লাগাতে পারি। ওকে, হাউ টু use conservation of momentum in this case। আচ্ছা, ওকে, এটা ট্রাই করবে, না হলে আমাকে মেসেজ করবে, আমি এর অ্যান্সার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে এর উপরে আরো বেশ কয়েকটা ম্যাথও নিয়ে আসবো। এবার কয়েকটা গ্রাফ আছে যেগুলো দেখে নিই। গ্রাফস, ফার্স্টে আমরা মোমেন্টামে পি ইকুয়াল টু এম ভি দেখেছিলাম, তো ফার্স্টে আমরা পি ভার্সেস এম গ্রাফ দেখি কেমন দাঁড়াবে। বলছে পি ভার্সেস এম গ্রাফ এরকম দাঁড়াবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। এবং পি ভার্সেস কেউ যদি ভি গ্রাফও ড্র করে তাও কেমন দাঁড়াবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। বাট কেউ যদি এম ভি গ্রাফ ড্র করে তাহলে ওটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা এরকম দাঁড়াবে। দেন আর কেউ যদি পি ভার্সেস ওকে না এই কয়েকটা ঠিক আছে। হুম।
নেক্সট আসি, এবার ফোর্স এফ ইকুয়াল টু এম এ। এখানে কয়েকটা গ্রাফ আছে, বলছে এফ ভার্সেস এর গ্রাফ কেমন হবে? স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, সেম। ফোর্স ভার্সেস এম এর গ্রাফ, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। বাট আমরা যদি এম অ্যান্ড এর গ্রাফটা ড্র করি তাহলে কেমন যাবে? বলছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। আর যদি আমরা একদিকে কি লিখলাম, এম এ মানে একই গ্রাফ দাঁড়াচ্ছে, এটাও দরকার নেই। তো এই কয়েকটা গ্রাফ আছে এই চ্যাপ্টারের, এটাও দেখা হয়ে গেল। এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে বাড়িতে ট্রাই করবে, কি দাঁড়াচ্ছে আমাকে বলবে। আর আর কি কেস না, তাহলে নিউটনস লস অফ মোশন এখানে আমাদের শেষ হলো। থ্যাংক ইউ। লেকচার কেমন লাগলো জানাবে, বোঝা গেল কি গেল নাও জানাবে। নেক্সট ক্লাসে আমরা নিউমেরিক্যালস করব। কোনটা কোনটা নিয়ে নিউমেরিক্যালস করব? নিউটনস ল অফ মোশন প্লাস ইকুয়েশন অফ মোশন, দুটোকে মিক্স করে একসঙ্গে